বর্ধিত শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে ঝুঁকিতে পড়বে ভারতের $870 কোটি ওষুধ রপ্তানি। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বাজারে ভারতীয় ওষুধের ওপরে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা বলছেন, মার্কিন বাজার থেকে ভারত ছিটকে পড়লে লাভবান হবে বাংলাদেশ। যদিও ট্রাম্প ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। অনুপ পিয়ালের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। 2024 অর্থ বছরে ভারত $2,790 কোটি মূল্যের ঔষধ রপ্তানি করে, যার মধ্যে 31% বা $870 কোটি গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় মুদ্রায় যা 7,138 কোটি রুপি। আর 2025 সালের প্রথম 6 মাসে আরও দেশটিতে ভারতের ওষুধ রপ্তানির আকার ছিল $370 কোটি। ট্রাম্পের নতুন শুল্ক মূলত ব্র্যান্ডেড ও পেটেন্টপ্রাপ্ত ঔষধ নিশানা করেছে, যেখানে বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আধিপত্য রয়েছে। তবে সুযোগ রয়েছে শুল্ক থেকে মুক্তির। যদি কোনো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে তাদের কারখানা স্থাপন করে, তাহলে তাদের শুল্ক দিতে হবে না। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ঔষধ শিল্প সংকটে পড়লে সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে। সারা পৃথিবীর যে ঔষধের যে কনজামশন, এর 40% হয় নর্থ আমেরিকাতে। সেই বাজারে যদি কোনো দেশকে যদি প্রিভিলেজ দেয়, যদি এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হয়, সেটা যদি বাংলাদেশ কোনোভাবে হতে পারে, তাহলে তো অনেক বড় ব্যবসার সম্ভাবনা রয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহের জন্য যদি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের ওইখানে গিয়ে, বাংলাদেশে তো মেইন বেসটা থাকবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে যদি বিনিয়োগ করে, তাহলে ওই যুক্তরাষ্ট্রের বাজারে কিছু কর্মসংস্থান তৈরি হবে। ওইখানে যারা বাংলাদেশি আছে তাদেরকে কাজের সুযোগ হবে। রয়েছে ভিন্ন মতো। আমেরিকার বাজারে কারখানা স্থাপন এবং ঔষধ রপ্তানি করা সহজ নয় বলেও মত এই উদ্যোক্তার। বাংলাদেশে একটা কোম্পানি আমেরিকায় যে ঔষধ বানিয়ে আমেরিকার শ্রমিক দিয়ে এর উৎপাদন খরচ আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে যাবে এবং প্রযুক্তি এবং গবেষণাতে যে বিনিয়োগ দরকার, সেটা বাংলাদেশের জন্য এটা ওরকম আকর্ষণীয় কিছু হবে না। মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে যাতে ঔষধ আমদানি করে, সেজন্য সরকারি বেসরকারি পর্যায়ে যথাযথ উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। ভিয়েতনাম থেকে বা শ্রীলঙ্কা থেকে অনেক অর্ডার এসছে অতীতে, এবং সেই অর্ডারটা বাংলাদেশ থেকে আবার ভিয়েতনামে বা শ্রীলঙ্কাতে বা অন্য কোনো দেশে ফেরত যায়নি। সুতরাং এটা বাংলাদেশের অভিজ্ঞতা। যারা বায়ার তারা কিন্তু বাংলাদেশের সাথে ব্যবসা করে কিন্তু এটা স্বস্তিতে থাকে। তো এইটাই বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ। এখন যে সুযোগটা এলো, সেই সুযোগটা যদি অন্য দেশের ক্ষেত্রে আসতো, তাহলে তারা কিন্তু লুফে নিত। সুতরাং বাংলাদেশের এটা লুফে নেওয়া উচিত, এবং বাংলাদেশের নতুন করে যে পুরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা নতুন পরিকল্পনা থাকা উচিত। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।